প্রথমেই প্রাথমিক বক্তব্যেই ওদের দলনেতা ব্রেন্ডন লিঞ্চ এবং বাংলাদেশের আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস দুইজনই একটা কথা বলতে চেয়েছেন যে আমরা যে মার্কেট অ্যাক্সেস চাচ্ছি, শুল্কমুক্ত সুবিধা, এবং বিএফসি তে বাংলাদেশের বিএফসি যে ফান্ড সেখানে বাংলাদেশের অংশীদারিত্ব চাচ্ছি, এর জন্য লেবার রাইটস এর ক্ষেত্রে আমাদের আরো উন্নত করতে হবে। তাদের বক্তব্য হচ্ছে যে যে আইনটা আমরা সংস্কার করতে যাচ্ছি বাংলাদেশ লেবার অ্যাক্টের অধীনে, তাহলে সেখানে মালিকদের বিরুদ্ধে যে শাস্তির বিধান আছে বা জরিমানার কথা আছে সেটা বলছে যে আরো বাড়াতে হবে। আরেকটু হচ্ছে একবার যদি একটা রেজিস্ট্রেশন হয়ে যায় ট্রেড ইউনিয়নে, ধরেন যে 20% থ্রেশহোল্ড পূর্ণ করলো, কোনো কাগজপত্র দিতে পারলো, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন হয়ে গেল, নিবন্ধন হয়ে গেল। তো তাদের কথা হচ্ছে নিবন্ধন একবার হলে পরবর্তীতে যদি 20%-এর নিচেও চলে যায় তাদের সদস্য সংখ্যা, সেটা বাতিল করা যাবে না ট্রেড ইউনিয়ন। এরকম একটি প্রভিশনও নতুন আইনে আনতে হবে। এরকম অনেকগুলো দাবি দিয়েছে আমাদের কাছে, 15-16টা সব আমার কাছে যে কাগজটা 11 দফা একটা দাবি দিয়েছে যে এটা তারা নতুন আইনে দেখতে চায়। তো আমরা বলেছি যে এটা ড্রাফট পর্যায়ে আছে, এটা আমরা এই কাগজ পাঠাবো লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি, তারা এটা বিচার বিবেচনা করে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে দেখবে। সবচেয়ে বড় কথা যে লেবার আইনটা যে কোনো সমস্যার আনতে গেলে এটা দ্বিপক্ষীয় একটা কমিটির মাধ্যমে হয়, সেখানে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকার থাকে। তো তার ভিত্তিতে যদি একটা ঐক্যমতে পৌঁছাতে পারে তাহলে এটা আসবে।